না, ছোটবেলা থেকে না, এটা রিসেন্ট হয়েছে, মানে অনিয়ম জীবনযাপনের জন্য হচ্ছে মোটা হয়ে যাওয়া। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তোমার নাই সব জায়গায় যদি আপনি মডেল খুঁজতে যান বা যে কোনো প্রোগ্রামে, তারা হচ্ছে ফিটনেসটা ভালো চায় আর কি, হাইট টু ওয়েট সাথে যাতে ম্যাচ করে। যেমন আমাকে একটা প্রোগ্রামে আমি কিছুদিন আগে অ্যাটেন্ড করেছিলাম, বললো যে তুমি হচ্ছে আরও 20 কেজি ওজন কমাও, 50-এ আসো। অবশ্যই মেসেজ, মানে আমরা যারা মনে করি, যেমন আমি মনে করতাম যখন আমি মোটা হয়ে গেলাম, তখন মনে হলো যে না, আমি হয়তো বা কোথাও নিজেকে শো করতে পারবো না, আমার সব মনে হয় শেষ হয়ে গেছে, আমার যে ট্যালেন্ট আছে সেগুলো আমি কখনো, মানে আমার একটা প্ল্যাটফর্ম দরকার। যারা অনেক বেশি হেলদি তাদের কাছে মনে হতে পারে যে আমি প্লাস সাইজের না, আবার আমি অনেকের কাছে প্লাস সাইজের, যারা আমার থেকে। হ্যাঁ, অনেক ভালো লাগছে, আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, যে তাকে অসংখ্য ধন্যবাদ। আশার জানি বলতে, আমি ফেসবুক স্ক্রোল করতে করতে হচ্ছে এই মানে অ্যাডটা যে এটা দেখতে পেয়েছিলাম, তখন হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলি যে না, আমিও তো হচ্ছে প্লাস সাইজের মধ্যেই পড়ি, এর জন্য। না, ফ্যামিলি থেকে কোনো বাধা নাই, আর হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, এর জন্য আর কি ভাবলাম যে না, যেহেতু আমার হয়তো বা কিছু গুণ আছে, সেটা আমি যদি তুলে ধরতে পারি, এর জন্য আর কি আশা। না, ক্লাস না বলতে, আমি আবার চিকন মানুষের সামনে দাঁড়ালেই মোটা, আর আমার হাইট অনুযায়ী হচ্ছে আমার ওয়েট বেশি। না, ছোটবেলা থেকে না, এটা রিসেন্ট হয়েছে, মানে অনিয়ম জীবনযাপনের জন্য হচ্ছে মোটা হয়ে যাওয়া। হ্যাঁ, মানে প্রতিনিয়ত, মানে কালকেও হইতে হয়েছে, রিক্সায় চড়ছি, বলতেছে এই মামা রিক্সা তো ভেঙে যাবে, এরকম আর কি। তো আমি, যারা অনেক বেশি হেলদি তাদের কাছে মনে হতে পারে যে আমি প্লাস সাইজের না, আবার আমি অনেকের কাছে প্লাস সাইজের, যারা আমার থেকে সুন্দর। এই প্রোগ্রামটা কি সমাজের এই ধরনের পুরস্কার করে যারা তাদের মানুষের জন্য মেসেজ কি? হ্যাঁ, অবশ্যই মেসেজ, মানে আমরা যারা মনে করি, যেমন আমি মনে করতাম যখন আমি মোটা হয়ে গেলাম, তখন মনে হলো যে না, আমি হয়তো বা কোথাও নিজেকে শো করতে পারবো না, আমার সব মনে হয় শেষ হয়ে গেছে, আমার যে ট্যালেন্ট আছে সেগুলো আমি কখনো, মানে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, এরকম একটা প্ল্যাটফর্ম হয়তো আমার নাই। সব জায়গায় যদি আপনি মডেল খুঁজতে যান বা যে কোনো প্রোগ্রামে, তারা হচ্ছে ফিটনেসটা ভালো চায় আর কি, হাইট টু ওয়েট সাথে যাতে ম্যাচ করে। যেমন আমাকে একটা প্রোগ্রামে আমি কিছুদিন আগে অ্যাটেন্ড করেছিলাম, বললো যে তুমি হচ্ছে আরও 20 কেজি ওজন কমাও, 50-এ আসো, এর জন্য আর কি। তো অবশ্যই তো এটা একটা মেসেজ না, আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে অ্যাটেন্ড করেছে, তো আমরা তো আমাদের। না, অবশ্যই, মানে আমি তো খুবই খুশি হয়েছি যে এরকম সুযোগ হচ্ছে এখন, মানে এই প্রথম আমি দেখলাম আর কি। এর আগে একটা প্রোগ্রাম হয়েছে, এটা মানে 2021-এর হয়তো বা, আর যে এটা আর কি। আচ্ছা, এই প্রোগ্রামটায় আসার পরে আপনার মানে কোনো প্রবলেম বা এখানে এখানে সিস্টেমটা কেমন লাগছে? না, আমার কাছে সিস্টেম ভালো লাগছে, আর সবাই আসছে যেহেতু, অনেকের সাথে পরিচয় হবে, তারপরে দেখি সামনে কি হয়, জার্নিটা কেমন হয় পরে বলতে পারবো। কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন? ও, আমি হচ্ছে ময়মনসিংহ থাকি, আর ঢাকাতেও থাকি। আমি ময়মনসিংহ 15 দিন থাকি, ঢাকাতে 15 দিন থাকি, ঢাকায় 15 দিন আমি হচ্ছে স্টাডি কন্টিনিউ করি, আর 15 দিন সংসার করি। আমি, আমার হাজব্যান্ড হচ্ছে ময়মনসিংহ র্যাপ 14-এ পোস্টিং, তো এর জন্য দুটাই কন্টিনিউ করা হচ্ছে, মানে কষ্ট হচ্ছে অনেক। হ্যাঁ, পড়াশোনা করতেছি, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সোশ্যোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা আপু, আপনি বললেন হেলদি বা গ্রোথ বেড়ে যাওয়া, এটা কি আপনি কি মনে হচ্ছেন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হতে পারে বা না, ঘুমের কোনো অনেকের প্রবলেম হতে পারে? হরমোনালি প্রবলেমের কারণে হয়, অনেকে ছোটোবেলা থেকেই এরকম। আর আমার যেটা হয়েছে যে আমি অনিয়ম জীবনযাপন করতাম, মানে আছে না, ঘুম থেকে অনেক দেরিতে উঠতাম, ঘুমাইতে যাইতাম অনেক দেরিতে, এইসবের কারণে হয়েছে, মানে আমারটা জেনেটিক্যালি প্রবলেম ছিল না। আপনি হাইট কত কত আপনার হাইট? আমার 5'2". তো আপনি 5, আপনার হাইট অনুযায়ী আপনার ওজন? ওজন হচ্ছে আমার 70, আমার হাইট অনুযায়ী হচ্ছে 51 থেকে 55 হলে আর কি বেটার হয়। 51 থেকে 55, বর্তমান ওজন কত আপনার? 70 কেজি। 70 মানে 70। হ্যাঁ। তার মানে আপনার অনেকটা বেশি। হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা
আচ্ছা, তাহলে আপনি এতে কি মনে করছেন, মানে আপনি মানে খাওয়া দাওয়া কন্ট্রোলে বা ঘুম সব কিছু যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে কি আপনার হাইট কমে যাবে? হ্যাঁ, যদি আমি মেনটেন করতে পারি, যেহেতু আমারটা এটা হচ্ছে জেনেটিক্যালি প্রবলেম না, তো আমারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা রয়েছে। হ্যাঁ। আপনার চেয়ে তো আমরা আরো হেলদি মানুষ বা গ্রোথ বেড়ে যাওয়া মানুষ দেখতে পাচ্ছি, তো আপনি তো সেই তুলনায় তেমন কিছু না। না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আমার ওয়েটটা বেশি, এর জন্য এখানে আসা। কারণ মানে একজন মানুষ কোনো কিছু বলা আর 10 জন যদি বলে, সেটা বুঝতে হবে 10 জন যেটা বলছে সেটাই। কারণ 10 জন আমাকে বলছে না তোমার ওয়েট বেশি। আচ্ছা, সমাজের এই মানুষগুলো যারা আছে এখন আপনাদের মতো, তাদের উদ্দেশ্যে মেসেজটা কি? আমি বলবো যে ভেঙে পড়ার কোনো কারণ নাই। নিজের যে ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগাও। আর ওজন কোনো প্রতিবন্ধকতা না, এটাই বলবো। আচ্ছা আপু, আপনি তো ময়মনসিংহ এর মেয়ে। না, ময়মনসিংহের মেয়ে না। আমার বাবার বাড়ি হচ্ছে আপনার ঢাকা ডিস্ট্রিক্টেই ধামরাই। আমার হাজবেন্ডের পোস্টিং হচ্ছে ময়মনসিংহে। তো আমি এই কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি গান করেছিলেন, তো আপনার গলা দিয়ে একটু গান শুনতে চাচ্ছিলাম, অনেক সুন্দর। আপনার প্রতিভা যদি একটু প্রকাশ করতেন। আমার প্রতিভা, আমি ছোটোবেলায় গান শিখেছি, নাচ শিখেছি, কিন্তু কোনোটাই ধরে রাখতে পারিনি। কারণ আমার বাবারও পোস্টিংয়ের চাকরি ছিল, এক এক জায়গায় এক এক সময় থাকা হয়েছে, ওইভাবে আর কি ওইটা নিয়ে আর করা হয় নাই, সুযোগ হয় নাই। তো এর জন্যই আসা যে না, দেখি আমার তো গানটা মোটামুটি গাই আর কি। আমাদেরকে 2 লাইন যদি একটু গান গেয়ে শোনাতেন। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও,